এই যে শচীনন্দন, এই শচীনন্দন যদিও ভক্তরূপে এসেছেন, তিনি হচ্ছেন জগন্নাথ স্বয়ং। জয় জয় জগন্নাথ শচীর নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। ত্রিভুবন, উচ্চলোক, স্বর্গলোক, মর্তলোক, পাতাললোক, সেখানে সর্বত্রই তিনি পূজিত হচ্ছেন, তার সকলে তার চরণ বন্দন করছে। ত্রিভুবন করে যার চরণ বন্দন। নীলাচলে তিনি শঙ্খ চক্র গদাপদ্মধারী, আর নদিয়া নগরে এই যে শচীনন্দন, তিনি দণ্ড কমণ্ডল ধারণ করে রয়েছে। কেউ বলে পূরবেতে রাবণ বধিলা, এই ব্যক্তিটি পূর্বে রাবণকে বধ করেছিল শ্রী রামচন্দ্র রূপে, এবং গোলকেরও বৈভব লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা তিনি প্রকাশ করেছিলেন। আর শ্রীরাধার ভাবে এবে গোড়ায় অবতার, শ্রীমতী রাধারানীর ভাব নিয়ে তিনি এখন এসেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে, গৌরাঙ্গ রূপে, গোড়ায় অবতার। এসে তিনি কি করলেন? হরে কৃষ্ণ নাম গৌর করিল প্রচার। তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র, হরিনাম মহামন্ত্র তিনি প্রচার করলেন। শ্রীরাধার ভাবে এবে গোড়ায় অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিল প্রচার। বাসুদেব ঘোষ কহে করে জোর হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাসুদেব ঘোষ শ্রী চৈতন্য মহাপ্রভুর অতি অন্তরঙ্গ পার্ষদ, তিনি করি জোর হাত, তিনি বলছেন যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যিনি গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাসুদেব ঘোষ কহে করি জোর হাত, বাসুদেব ঘোষ কহে করি জোর হাত। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীরাধার ভাবে এবে গোড়ায় অবতার। কি সে কে? তিনি কে? শ্রীরাধার ভাব নিয়ে যিনি এলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। এবং এসে তিনি কি করলেন?
হরে কৃষ্ণ নাম গৌর করিল প্রচার। কেন করলেন? কলিযুগের ধর্মটা কি? কলিযুগের যুগ ধর্ম কি? নাম সংকীর্তন। এই যে নাম সংকীর্তন, সংকীর্তন কিভাবে হয়? অনেকে মিলিত হয়ে যখন ভগবানের মহিমা সমন্বিত নাম কীর্তন করে তখন তাকে বলা হয় সংকীর্তন। নাম কীর্তন, নাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন। তাহলে ভগবানের নাম কি? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মানে কি? রাধা কৃষ্ণ। খুব ভালো। আর এই রাধা কৃষ্ণকে, রাধা কৃষ্ণ হচ্ছে চৈতন্য মহাপ্রভু। তাহলে এই হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা যখন করি তখন মহাপ্রভুরও মহিমা কীর্তিত হতে থাকে। কেন এই হরে কৃষ্ণ হচ্ছেন মহাপ্রভু স্বয়ং, রাধা কৃষ্ণ, তাই নয় কি? শ্রীরাধারও ভাবে এবে গোড়ায় অবতার। গোড়ায় অবতার মানে কৃষ্ণের অবতার গৌরাঙ্গ রূপে। কীরকম অবতার? না, রাধারানীর ভাব নিয়ে কৃষ্ণ এসেছেন। কৃষ্ণ স্বয়ং ভগবান, আর রাধারানীর ভাবটা কি? মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী। রাধারানীর ভাবটা কি? ভক্তিভাব। ভক্তির যে চরম পরাকাষ্ঠা, চরম যে স্তর, সেটি হচ্ছে মহাভাব। সেই মহাভাবে যে স্বরূপিণী, এই মহাভাব স্বরূপিণী, এই মহাভাব যখন মূর্তি গ্রহণ করে, সেই মূর্তিটি হচ্ছে রাধারানী। এখন সেই রাধারানীর ভাব নিয়ে কৃষ্ণ এসেছে। রাধা ভাব উদ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণস্বরূপম। তাহলে এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, তার ফলে রাধা কৃষ্ণের মহিমা কীর্তিত হচ্ছে, এবং সেই সঙ্গে রাধা কৃষ্ণ যে চৈতন্য মহাপ্রভু, তারও মহিমা কীর্তন হচ্ছে। সর্বত্র প্রচার হইবে মোর নাম। মাঝে মাঝে মহাপ্রভু একটু ভুল করে ফেলেন, তার মুখ দিয়ে বেরিয়ে গেছে মোর নাম। এখন মোর নামটা কি? এই হরে কৃষ্ণ মহামন্ত্র। সুতরাং আমরা যদি এই কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন, আমরা যদি ধর্ম আচরণ করতে চাই তাহলে কি করতে হবে? কি করতে হবে? তপস্যা করতে হবে, যজ্ঞ করতে হবে, ধ্যান করতে হবে। না, এই সবই হয়ে যাবে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র যখন কীর্তন হচ্ছে তখন তপস্যা হয়ে যাচ্ছে, যজ্ঞ হয়ে যাচ্ছে। যজ্ঞই সংকীর্তন প্রায়। তাহলে আলাদা যজ্ঞ করার দরকার নেই। হ্যাঁ, যজ্ঞ হয়ে যাচ্ছে, তপস্যা হয়ে যাচ্ছে, যজ্ঞ হয়ে যাচ্ছে, ধ্যান হয়ে যাচ্ছে। তাহলে এর মধ্যে সব কিছু রয়েছে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে সব কিছু হচ্ছে। এটি হচ্ছে যুগ ধর্ম। যারা বুদ্ধিমান তারা এই যুগ ধর্মটি অনুশীলন করবে, এবং তার ফলে কি হবে? প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ। এই মহামন্ত্র দিলাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শক নাম নাম কলিকলমশ নাশন। এই হরে কৃষ্ণ মহামন্ত্রে ভগবানের কটা নাম আছে? গুণে দেখেছো নিশ্চয়ই? না তো অসুবিধা আছে, সকলেই গুনতে পারে। হরে কৃষ্ণ কটা হলো? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে ইতি ষোড়শক নাম নাম। আর এই নামের প্রভাবে কি হচ্ছে? কলিকলমশ নাশনম। কলিযুগের কলমশ মানে পাপ, নোংরা, দোষ। কলের দোষে নিধে রাজা। এই কলিযুগের কলিকলমশ নাশনম। এই 16 নাম। আর তা আবার কিরকম? 32 অক্ষর।
16 নাম 32 অক্ষর। এটি কলিকলমশ নাশনম। হরি বল। এইটি হচ্ছে ভক্তির মাহাত্ম্য, এইটি হচ্ছে আমাদের পরম সৌভাগ্য।